আমার চুল প্রচণ্ড ড্রাই আর ফ্রিজি, তো সেই জন্য আমি বরাবরই এই প্যাকটা বাড়িতে ইউজ করে থাকি। এটা খুবই সিম্পল বানানো। তো চলো দেখাই কি কি লাগছে এটা বানাতে। প্রথমেই আমি এখানে হাফ কাপের মতো মেথি আগের দিন রাত্রেবেলা একটু ভিজিয়ে রেখেছিলাম। দেন আমি সকালবেলা এটাকে একটু বয়েল করে নিয়েছি যাতে মেথিটা একটু নরম হয়ে যায়। আর এখানে আমি ইউজ করব র অ্যালোভেরা, কারণ আমার বাড়িতে অ্যালোভেরা ছিল সেই জন্য। আর যদি তোমাদের কাছে এরকম র অ্যালোভেরা না থাকে তবে অবশ্যই বাজারে কেনা যে অ্যালোভেরা জেলগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করতে পারো। এই র অ্যালোভেরাটা ইউজ করার আগে অবশ্যই কিন্তু আধ ঘন্টার জন্য একটু জলে ভিজিয়ে রাখবে। তার কারণ হচ্ছে এটা কাটার পর এটা থেকে যে ইয়েলো কালারের একটা টক্সিন বেরোয় সেটা কিন্তু আমাদের স্ক্যাল্পের জন্য খুবই ক্ষতি করতে পারে, এমনকি ডেঞ্জারাস লেভেলের ইচিংও হতে পারে। তো সেজন্য অবশ্যই এটাকে জলে ভিজিয়ে দেন এটা থেকে জেল বের করে তারপরে ইউজ করা উচিত। তো এখানে আমি জেলটা বের করে নিয়েছি। এবার মিক্সচারের মধ্যে সব কিছু একদম একটা ফাইন পেস্ট করে নেব। তার জন্য অ্যালোভেরা দিয়েছি, তারপর মেথি দিয়েছি, আর এখানে দিয়েছি 3টে কলা। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে 3টে কলা ইউজ করেছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী এখানে কলার পরিমাপটা একটু বাড়িয়েও করতে পারো বা কমও করতে পারো। তো এখানে পেস্ট আমার রেডি করা হয়ে গেছে। এবার আমি এটাতে মেশাচ্ছি গুড ভাইবসের ক্যাস্টর অয়েল ফর এক্সট্রা স্মুথনিং। আর তোমরা চাইলে যদি ক্যাস্টর অয়েল না থাকে তবে অবশ্যই নারকেল তেল ইউজ করতে পারো। আর এখানে ইউজ করছি এলভস গুডনেসের রোজমেরি এসেনশিয়াল অয়েল। বাস এই দুটোকে আবার খুব ভালোভাবে পেস্টটার সাথে মিশিয়ে তারপর ইউজ করব। একদম স্ক্যাল্প থেকে এন্ড পর্যন্ত ইউজ করব আর 2 থেকে 3 ঘন্টা রাখবো। আর অবশ্যই এটা কিন্তু কোনো কেমিক্যাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করব না, অবশ্যই এটা হার্বাল শ্যাম্পু দিয়ে ওয়াশ করব। শুধু শ্যাম্পু দিয়ে ওয়াশ করলেই হবে, কোনো কন্ডিশনার বা মাস্কের কিন্তু আর এক্সট্রা করে কোনো প্রয়োজন নেই। এতেই কিন্তু আমাদের চুল অনেকটাই সিল্কি হয়ে যায়। আর ওয়াশ করার পরেও যদি কোনো পার্টিকেলস, মেথির পার্টিকেলস থেকে থাকে চুলে, তবে কিন্তু সেগুলো চুল শুকোনোর পর অনায়াসেই পড়ে যাবে।